আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে বিখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জি, আমাদের সবার প্রিয় রাঘব দা। ওয়েলকাম দাদা। তোমার গান শুনলাম পুজোতে, তোমার গান একটা এক্সট্রা পাওয়া আমাদের কাছে। সাথে তোমার দুই কন্যা সন্তানকে দেখলাম, অসাধারণ, ভেরি ট্যালেন্টেড। গান শুনলাম তুমি পুজো আর মহালয়ার পরে কিন্তু তোমার গান রিলিজ, তুমি সেই নিয়ে কি বলবে? হ্যাঁ, আমি প্রত্যেক বছরই মাঝে সাঝে গান হয়তো রিলিজ করি, কিন্তু পুজোর গান আমি একটা দুটো প্রত্যেকবারই করি। কদিন আগে একটা গান বেরিয়েছে, আর একটা গান পুরো একটা গান বেরিয়েছে, সেটা একটু সিরিয়াস ধরনের। গানটার নাম মাঝে মাঝে চেনা মুখ, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। আর যেটা নতুন বেরোচ্ছে, এই গানটার নাম খাও আর গাও। বাঙালির গান গাওয়ার সাথে বাঙালির খাওয়া দাওয়া ভীষণ, আমি নিজেও খুব ফুডি, তো সেই জন্য বাঙালির খাওয়া নিয়ে একটা মজার গান, অনেকদিন মজার গান হয় না, সবাই সিরিয়াস গান করে, একটা মজার গান রিলিজ করেছি। সেই গানটা বেরোবে, সবাই শুনবেন। খাওয়া দাওয়া অলরেডি মুখে মুখে খুব ছড়িয়ে গেছে, আপনাদের প্রত্যেকের খুব আনন্দের সময় কাটবে। একদম পুজো খুব ভালো করে কাটিও। খুব ভালো কাটবে। আর তোমার এই আজকের অনুষ্ঠানটি করে কেমন লাগলো? না, অবশ্যই ভালো। আবাহনী একটা খুব ভালো ভাবনা। পুজোর আগে এরকম একটা অনুষ্ঠান, মহালয়ার ঠিক আগের দিন, এটা অবশ্যই একটা ভালো ভাবনা, এবং আমি আশা করব যে কোনো শিল্পী হোক না কেন, ভালো শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান চলতে থাকবে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, রাত পোহালেই মহালয়া, তার আগেই আমরা রবীন্দ্র সদনে আয়োজিত আবাহনী নামক একটি অনুষ্ঠানে এসে গেছি। আর আমাদের সাথে উপস্থিত আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় দা। ওয়েলকাম। নমস্কার। নমস্কার। আজকে এই আবাহনী অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? এই যে দেবদী এরকম একটা সুন্দর পুজোর আগে এই জিনিসটা যে অর্গানাইজ করেছে, এটা নিয়ে তুমি কি বলবে? খুব সুন্দর আবাহনী এই যে অনুষ্ঠান, এখানে পুজোর আগে একটা অনুষ্ঠান, তো পুজোর যে ফ্লেভার, সেই ফ্লেভার নিয়েই আজকের এই অনুষ্ঠান। এবং এখানে সবাই তাদের পুজোর গান বা পুরোনো দিনের পুজোর গান এইগুলো শেয়ার করছেন, গাইছেন, মানুষজন শুনতে এসছেন এবং তারা এনজয় করছেন। আগে তো এগুলো ছিল এটাকে একটা জলসারই আর একটা রূপ। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে জলসায় একসঙ্গে অনেক শিল্পীরা আসতেন, সেখানে তারা গান গাইতেন, পুজোর একটা আবহ তৈরি হতো। তা এটা এসে শুনে এসে খুব ভালো লাগছে আর কি। আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে আজকের এই আবাহনী অনুষ্ঠান, আর আমরা পেয়ে গেছি আমাদের সাথে আমাদের ভেরি ওন কেতন দাকে। ওয়েলকাম দাদা। থ্যাংক ইউ। আজকে তুমি নিজে পারফর্ম করলে, এখানে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। প্রথমেই ধন্যবাদ জানাবো তথাগত এবং দেবযানীকে এই আবাহনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আজকে কালকে মহালয়া, তো মা আসছেন দুর্গাপুজোর সামনেই, সেই একটা মুড এসে গেছে সবার মধ্যে, মহালয়া ভাব। সেই পরিপ্রেক্ষিতে আজকের অনুষ্ঠানটা বলবো খুবই উল্লেখযোগ্য, এবং আমারও যেটা অংশগ্রহণ করলাম চণ্ডীপাঠ করে, আশা করি দর্শকদের ভালো লেগেছে এবং আমিও কৃতজ্ঞ সবার কাছে। আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে। আমরা সবাই জানি রাত পোহালেই মহালয়া, আর আবাহনী এই অনুষ্ঠানটি আমরা শুনতে ও দেখতে আজকে উপস্থিত হয়েছি রবীন্দ্র সদনে। আমাদের সাথে রয়েছে ডক্টর পারমিতা গাঙ্গুলি। আমি ওনার কাছ থেকে জেনে নেব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। হ্যালো ম্যাডাম, ওয়েলকাম। হ্যালো, খুবই ভালো লাগলো। বহু বছর পরে রবীন্দ্র সদনে এলাম, আর এইরকম একটা প্রোগ্রাম যেখানে নতুন গানও আছে, পুরনো গানও আছে, চণ্ডীপাঠও ছিল, আবৃত্তিও রয়েছে, এবং যেনারা কম্পেয়ার করছেন, ভীষণ ভালো লাগলো। বহু বছর পরে এসে এত ভালো লাগলো, সত্যি ভেরি ওয়েল প্রেজেন্টেড প্রোগ্রাম। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমরা আজকে রবীন্দ্র সদনে আছি, আমরা আবাহনী অনুষ্ঠানটি দেখছি এবং শুনছি, এবং যেহেতু পুজোর সামনে, পুজোর গান শুনতে পাচ্ছি, পুজোর আমরা দেখছি অনেক শিল্পীরা আসছে, অনেকেই অনেক পার্টিসিপেট করেছে। তো আমরা আজকে আমাদের সাথে মিস্টার প্রীতিশ হালদার আছেন, আমি তাকে জিজ্ঞেস করে নেব ওনার কেমন লাগবে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম, আমার ইভেন্টটা খুব পরে আমি এটার ব্যাপারে জানতে পারলাম, তো আই থট কি আমি এখানে আসবো, আই অ্যাটেন্ড দিস, অ্যান্ড এটা আমার খুবই ভালো লেগেছে। আমি বলতে গেলেই পুরো প্রবাসী বাঙালি। আই হ্যাভ লিভড মাই হোল লাইফ আউটসাইড কলকাতা। আই হ্যাভ কাম টু কলকাতা when I got my job here. তো আমার সাথে দুর্গাপুজোটা আমি প্রবাসীভাবে এক্সপিরিয়েন্স করেছিলাম, বাট আমি লাকি ইনাফ যে লাস্ট 2-3 বছর আমি সময় পেলাম যে আমি দুর্গাপুজোটা কলকাতার যে স্পিরিটটা ভাবে এক্সপিরিয়েন্স করতে পারলাম। কাল মহালয়া আছে, আর ওর আগেই সন্ধ্যেবেলা যে ইভেন্টটা হলো, যে গানের ওটা হলো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লাইফে যে আজকাল স্ট্রেস থাকে, এটা আমি
এখানে এসে আই ওয়াজ সো রিল্যাক্সড, মানে স্পেশালি উইথ দ্য চণ্ডী পাঠ yes শুনলাম আমরা। absolutely। তো আমি ভাবছিলাম কি মেবি আই উইল জাস্ট বি ইন দ্য স্টেট, যে চোখ বন্ধ করে আমি এনজয় করব। আর সুন্দর সুন্দর গান হলো, খুব সুন্দর সুন্দর মিউজিক, দ্য স্পিরিট অফ মিউজিক, স্পিরিট অফ ফেস্টিভ্যালটা খুব এনজয় করলাম। দারুণ এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি বলবো সবাইকে এইরকম একটা ইভেন্ট অ্যাটেন্ড করা উচিত। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আজকে মানব চক্রবর্তী, আমাদের মানবটা। রবীন্দ্র সদনে আজকে যে আবাহনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে দেবযানীদির অর্গানাইজেশনে, তো আমি জিজ্ঞেস করবো মানবটাকে যে আবাহনী অনুষ্ঠানটি দেখতে এসে তোমার কেমন লাগলো? আজকে মহালয়ার আগের দিন, তো এটা একটা মানে অনুষ্ঠান পর্ব শুরু হবে, তার প্রস্তুতি পর্ব বলতে পারা যায়। আর এরকম একটা সন্ধেবেলা এত ভালো বাংলা গান শোনার সুযোগ খুব বেশি এখন আর পাওয়া যায় না। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে হৃদয় এরকম একটা সন্ধে অর্গানাইজ করেছে সম্পূর্ণ বাংলা গান দিয়ে, এবং সমস্ত শিল্পীর গানের যে পছন্দ, খুব শর্ট এবং সুন্দর উপস্থাপনা আমাদের অনেক দূর নিয়ে যাবে। আমরা রবীন্দ্র সদনে চলে এসেছি আবাহনী অনুষ্ঠানটি দেখতে ও শুনতে। আমরা আজকে জেনে নেবো স্বাগতার কাছ থেকে ওর কেমন লাগলো। ওয়েলকাম স্বাগতা, তোমার আজকের এই আবাহনী অনুষ্ঠানটিতে এসে কেমন লাগলো? অসাধারণ, ভারী সুন্দর, সমস্তটাই খুব সুন্দর। মানে প্রথম থেকে শেষ অবধি এই সুরের বন্ধন অপূর্ব ছিল, এক ফোঁটা কোথাও ছন্দপতন ঘটে। আজকে আমরা রবীন্দ্র সদনের একদম আবাহনী অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। অনুষ্ঠানটি আমাদের 5:30 থেকে শুরু হয়েছিল। আজকে আমাদের সাথে আছে আমাদের ভীষণ কাছের একজন মানুষ, मिस्टर सुनील कुमार यादव जी। वेलकम सर। मैं आपसे पूछना चाहती हूँ, ये जो प्री पूजा इवेंट होता है या फिर प्री महालया इवेंट होता है, ये सब तो बंगाली में होता है। लैंग्वेज का थोड़ा बहुत प्रॉब्लम तो होगा, दिक्कत तो होता है, मगर एज यूजुअल या ऐसे इन नॉर्मल इन जनरल देखा जाए तो आपको कैसा लगा, कैसा फील हुआ आके? नहीं, काफ़ी अच्छा लगा। और चूँकि कोलकाता में तो दुर्गा पूजा के एक पूरा उत्सव टाइप से मनाया जाता है, तो पूरा फेस्टिवल माहौल रहता है। फेस्टिवल का माहौल रहता है। और उसी क्रम में आज यहाँ कार्यक्रम था तो मुझे ही पता चला, तो मैं भी आया और काफ़ी अच्छा लगा। और चूँकि मैं काफ़ी दिनों से बंगाल में हूँ तो मैं काफ़ी बांग्ला समझ भी लेता हूँ, इसलिए इस फंक्शन को एंजॉय किया काफ़ी।